حي الشباب العاملين خير الكتائب أجمعين من شيدوا صرح الرشاد ليرفعوا لله دين. حي الشباب العاملين خير الكتائب أجمعين من شيدوا صرح الرشاد ليرفعوا لله دين. আমরা টিভিতে কাবা শরীফের ও মসজিদে নববীর নামাজে দেখি, সেখানে জামাতের পর মুনাজাত দেখি না। শুনেছি হাটাজারি মাদ্রাসা থেকে জামাতের পর মুনাজাতকে বেদাত বলা হয়েছে। এ ব্যাপারে হাদিসের আলোকে সবিনয়ে জানতে চাই। এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেছেন ফরজ নামাজের পরে মুনাজাত কবুল হয়। ফরজ নামাজের পরে মুনাজাত কবুল হয়। আর এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন নামাজের সালাম ফিরাবার পরে হাত উড়াইয়া বান্দা তখন আল্লাহর কাছে কিছু চায়, তখন আল্লাহ তারে বঞ্চিত করতে লজ্জা বোধ করে। আর এক হাদিসে আছে, আল্লাহ রাসূল নামাজের সালাম ফিরাইয়া মুনাজাত করতেন। সবগুলি হাদিসে একত্র করলে প্রমাণ হয় যে ফরজ নামাজের পরে মুনাজাত করার ব্যবস্থা আছে। এখন নামাজের পরে যদি আমি হাদিসের যে দোয়া আছে সেই দোয়া পড়ি, তাহলে আপনার ডানি সুন্নাত। আর নামাজের পরে যদি আমি সমস্ত মুসল্লিরা বিভিন্ন জনের বিভিন্ন দোয়ার দরখাস্ত আছে, একজনের পূজার জন্য দোয়ার দরখাস্ত, একজনের ব্যবসার জন্য দোয়ার দরখাস্ত, একজনের রোগীর চিকিৎসার জন্য দোয়ার দরখাস্ত, এই দোয়াগুলি কি হাদিসে আছে? না, জনগণের দরখাস্ত মতে সালাম ফিরে যদি জনগণের দরখাস্ত মতে দোয়া করি, তাহলে আর তুলন সুন্নাত। কথা বলে বুঝলেন পরিষ্কার? কাজেই নামাজের জমাতের পরে যদি কেউ হাত তুলিয়া দোয়া করে, সর্বস্তরের মানুষের মঙ্গলের জন্য দোয়া করে, নিজের ভাষায় নিজের কথা আল্লাহর কাছে ব্যক্ত করে, এখানে হাত তোলা সুন্নাত। কিন্তু শর্ত আছে দুইটা। এই দোয়া নামাজের অংশ নয়, বিশ্বাস করতে হবে। এই দোয়া নামাজের অংশ নয়। 2 নম্বর শর্ত হইল এই দোয়াটা ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়। একজনের ইচ্ছা হইলে করব, একজনের ইচ্ছা না হইলে না করব। এই 2 শর্তে নামাজের জমাতের পরে হাত উড়াইয়া দোয়া করলে সব হবে। কিন্তু যদি এই দোয়াটা নামাজের অংশ মনে করে, অথবা দোয়াটা না করলে আপত্তি করে, দোয়া না কেন, তার জন্য বেদাত। সকলের জন্য বেদাত না, যারা বাড়াবাড়ি করে তাদের জন্য বেদাত। হাটাজারি মানুষ একদম লোক বাড়াবাড়ি করছে, এই জন্য এরা বেদাত কয়। জামি আন্দা দিয়ে কেউ বাড়াবাড়ি না করলে বেদাত কইব না। কথা বুঝলেন কিনা পরিষ্কার? হাটাজারি মাদ্রাসায় যদি কেউ এই মুনাজাত নিয়ে বাড়াবাড়ি করে দেখে, তাহলে তারা বেদাত কইবে। এই তাদের প্রতি শরীয়তের নির্দেশ। কিশোরগঞ্জের শহীদি মসজিদে যদি কেউ মুনাজাত নিয়ে বাড়াবাড়ি না করে, ওনারা বেদাত বলবেন না, ওনারা করবেন, এটাই শরীয়তের বিধান। অনেকের দোয়ার দরখাস্ত আছে, প্রত্যেকের যাদের দোয়ার দরখাস্ত আছে মনে রাখবেন। হুজুর দোয়া করবেন, শুধু আপনারা আমিন আমিন করবেন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا والله جل يمدكم بالعون والنصر المبين. والله جل يمدكم بالعون والنصر المبين. والله جل يمدكم بالعون والنصر المبين. حي الشباب حي الشباب حي الشباب العاملين. حي الشباب. সর্বশেষ যে ভুলটা হয় সেটা হলো যে দলবদ্ধভাবে মুনাজাত করা। আমাদের দেশে বেশিরভাগ প্রায় সব মসজিদেই হয়। নামাজের পরে ইমাম সাহেব হাত উঠান, সাথে সবাই কি করেন? মুনাজাত করেন। আল্লাহ মাফ করুক, এই জিনিসটা আমরা অনেককে বুঝতে পারিনি এখনো দেশে। নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে কি জামাতের কার্যক্রম শেষ। নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া পড়ছেন, সেই দোয়াগুলো প্রত্যেকে যার যারটা শেষে পড়বে। কথা বুঝে আসছে? ইমাম সাহেব হাত তুলে দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করা, এটা বেদাত, জঘন্য বেদাত। কথা বুঝে আসছে কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দ্বীনি কাজে এমন কিছু কাজ করবে, এমন কিছু কাজ আবিষ্কার করবে যেটা আমরা করতে বলি নাই, তো সেই কাজটা প্রত্যাখ্যানযোগ্য, ওটা বাদ দিতে হবে। কথা বুঝে আসছে? অতএব নামাজের পরে দলবদ্ধ মুনাজাতের কোন বিধান কোরআন এবং হাদিসে নাই।
এখন মুশকিল আমাদের সাথে মসজিদগুলোতে আছে, ইমাম সাহেবরা করেন, এটা কয়েক কারণে করেন। এক হলো চাকরি বাঁচানোর জন্য করতে হয়, সত্য কথাটা বললে ওরা চাকরি থাকবে না। আমাদের দেশে কমিটির যে লোকেরা এরা বলবো হুজুর আপনি একলাই বুঝে গেছেন, সারা দেশে যা করে তাই করেন, ঠিক না? সত্য কথাগুলো আমাদের দেশে আমরা বলতেও পারেন না, এটা একটা সমস্যা। আরেকটা হলো অনেক ক্ষেত্রে জানারও অভাব থাকে। আপনি যদি কোন ইমামকে, বেশিরভাগ ইমামকে আলাদা দিয়ে ডেকে বলেন যে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ইমামতি করে নামাজ পড়াইছেন এবং ওনার নামাজ কিভাবে কখন পড়াইছেন সব কথাগুলো হাদিসের বইতে চলে আসছে, উনি কি জীবনে একবারও নামাজের পরে সাহাবীদের দিকে ফিরে বা যে অবস্থা আছে সে অবস্থায় বসে ইনি আল্লাহুম্মা বলে হাত তুলছেন, সাহাবীদের সাথে হাত তুলছেন, এরকম কোন কথা হাদিসের কোন বইতে পাওয়া যায় কিনা? যদি পাওয়া যায় আমার সেই কোথায় পাওয়া যায় একটু লেখা দিয়েন, বাস এভাবে বলবেন আদবের সাথে। আপনি নাই এটা বলতে যাবেন না, বলবে আপনি কি জানেন মিয়া, কয়টা পড়ছেন? হ্যাঁ, আপনি যে বলেন যে নাই, বলবে মিয়া আপনি কয়টা পড়ছেন? আপনি বলবেন হুজুর এই কিছু মৌলবী সাহেব গজাইছে আজকাল, এরা তো বলে যে নাই, আপনি আমার একটা দলিল দেন, আমি এদের ধরব, কোথায় আছে? আসলে তো কোথাও নাই। তো ইমাম সাহেব যদি চালাক হয় তো দেখবেন এরপর থেকে আপনারা দেখলে কি আরেক দরজা দিয়ে বাইরে হয়, কারণ নাই তো। আমার কথা বলছেন, সূরা ফাতিহা নামাজের পরে দলবদ্ধভাবে মুনাজাত জঘন্য একটা বেদাত। আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রচলিত যে বেদাতটি সেটা হলো এটা, অর্থাৎ অন্য কোন বেদাত এতটা প্রচলিত না, এটা সমস্ত মসজিদগুলোতে আছে, দুই একটা মসজিদ বাদে। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে বেদাত থেকে হেফাজত করেন। যদি আপনি ইমাম তো না, আপনি তো আর মুনাজাত করে পড়াচ্ছেন না, যদি কোন ইমাম সাহেব দলবদ্ধ মুনাজাত করেন আপনি কি করবেন? আপনি তার সাথে মুনাজাত করবেন না। সালাম ফেরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হলো তো, এরপরে অনেক দোয়া আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, এই দোয়াগুলো পড়বেন, এগুলো মুখস্থ করবেন। কথা বুঝা যাচ্ছে? এই দোয়ার বইগুলো ছোট্ট একটা আকারে আছে, 4-5 পৃষ্ঠা। আমি ইনশাআল্লাহ শেখের কাছে পৌঁছায় দেবো, পর্যাপ্ত আপনাদের আশা করি 50-60 কপি বা 100 কপি দিলে সবাই পেয়ে যাবেন না? আজকে মনে নেই, আজকে নিয়ে আসতাম, আমি ইনশাআল্লাহ শেখের কাছে পৌঁছায় দেবো। এটা আপনারা সবাই নেবেন এবং দোয়াগুলো মুখস্থ করবেন। ওই সালাম ফেরানোর পরে এই দোয়াগুলো পড়বেন। যদি মুনাজাত ইমাম সাহেব করে আপনি করবেন না, না করলে পাশ থেকে গুতা খাবেন অবশ্য। মুনাজাত না করলে পাশ থেকে কি করে ঠেলা দিবে আঙ্গুল দিয়া, ওই বেটাতে মুনাজাত ধরছে না এমনি করে ঠেলা দিবে, মানে কি মনে করবে যে আপনার হয়তো মনে নাই, এই জন্য আপনারা হয়তো উঠাইতে বলবে। বুঝে আসছে কথা? আবার ইমাম সাহেব নামাইলে সাথে সাথে নামাই ফেলতে হবে, না নামাইলে আবার সেটাও কি গুতা মারে শেষ, মানে ইমাম সাহেব শেষ। মূর্খতা এগুলা না জানা কারণে হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোরআন হাদিস আল্লাহ তাআলা আমাদের সকলকে শেখার তৌফিক দান করেন, সহি এবং সঠিকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জামাতে নামাজ পড়ার তৌফিক দান করেন। والله جل يمدكم بالعون والنصر المبين، والله جل يمدكم بالعون والنصر المبين، والله جل يمدكم بالعون والنصر المبين. حي الشباب، حي الشباب.